Dear learners, welcome to our institution, Smart English Academy. সবসময় আপনাদের সাথে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে সিলেবল নিয়ে আলোচনা ছিল গত ক্লাসে, সেই ক্লাসে আপনারা জানেন যে সিলেবল কাকে বলে, কত প্রকার, কি এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু যে জিনিসটি কখনোই সিলেবল নিয়ে কেউ আলোচনা করেন না, আর সেই জিনিসটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং রিয়েলি ভেরি ইন্টারেস্টিং, একটা শব্দের গঠন কিভাবে তৈরি হয়, কতগুলো নিয়ম মেনে তৈরি হয়, সেই জিনিসটি জানলে দেখা যাবে যে যে কোনো শব্দ তৈরি করা বা উচ্চারণ করা আরো বেশি সহজ হয়ে যাবে। আমরা প্রথমেই যদি একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে লেখা আছে ক্লোজড সিলেবল। ক্লোজড সিলেবল বেসিক্যালি কি? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লক্ষ্য করুন, PEN, পেন, এইখানে এই ক্লোজড সিলেবল বলতে বোঝানো হয়েছে যে এই যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এবং কনসোনেন্টে শেষ হয়েছে, মাঝখানে একটা ভাওয়েল, যেটাকে আমরা সংক্ষেপে বলি CVC। অর্থাৎ যখন কোনো একটি শব্দের কোনো একটি সিলেবল উচ্চারণের সময় মনে রাখতে হবে যে এখানে CVC, অর্থাৎ এই জায়গায় যে রয়েছে আমার কনসোনান্ট, এটা ভাওয়েল, এটা কনসোনান্ট, অর্থাৎ কনসোনান্ট দিয়ে শেষ হবে, মাঝখানে ভাওয়েলটা দুটো কনসোনান্টকে নিয়ে উচ্চারিত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটিকে বলা হচ্ছে ক্লোজড সিলেবল। এবং এটি যে একটি বড় শব্দ হতে পারে, বড় শব্দ যেমন আমি বলছি পেন্সিল, লক্ষ্য করুন এখানেও একই ঘটনা ঘটেছে, CVC। লক্ষ্য করুন এখানে কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শেষ, মাঝখানে একটি ভাওয়েল। অর্থাৎ এই যে পেন্সিল একটি শব্দ, বাট এটি CVC, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে ক্লোজড, একেবারেই শেষ। এই ধরনের আমরা এক ধরনের সিলেবল পাই যেটা কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে। এরপরে আবার লক্ষ্য করুন আরেকটি এক্সাম্পল স্বরূপ, ওপেন সিলেবল। ওপেন বলতে বলা হচ্ছে যে যেখানে ভাওয়েল ওপেন থাকে, ভাওয়েলকে কোনো কনসোনেন্ট দিয়ে শেষ করা হয় না, অর্থাৎ এটা যেমন ক্লোজড, এটা ওপেন। যেমন আমি যদি বলছি গো, দেখুন সবার শেষে কি আছে? সবার শেষে ও আছে, এবং এই ওটাকে কি বলা হচ্ছে? এই যে ভাওয়েল থাকার কারণে এটা ওপেন হয়ে গেল, অর্থাৎ এটা দিয়ে এটার ক্লোজ করা হয়নি। এখন এরকম করে যতগুলো আপনার শব্দ পাবেন, শব্দের শেষে যদি আপনি দেখতে পান যে সেখানে ভাওয়েল দিয়ে শেষ হচ্ছে, তাহলে অবশ্যই সেই ভাওয়েল দিয়ে শেষ হলে সেটিকে বলা হচ্ছে ওপেন সিলেবল। এরপরে লক্ষ্য করুন আরেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, আরেকটা রকম বা প্রকার, সেটা হচ্ছে সাইলেন্ট ই। সাইলেন্ট ই এটা কি? সাইলেন্ট ই কে আমি খুব মজার ছলেই বলি, আসলে এটা একটা ম্যাজিক ই। ম্যাজিক ই হলো যে এখানে ই এর ব্যবহার আছে, ভাওয়েলের ব্যবহার আছে, বাট ভাওয়েলের ইটার কোনো উচ্চারণ নেই। আমি যদি একটু এক্সাম্পল স্বরূপ বলি, লক্ষ্য করুন CAKE, আমরা এটা বলছি কেক, নট কেকি, এটা কিন্তু বলছি না, কি বলছি? কেক। তার মানে এইখানে যে ইটা রয়েছে, এই ইটা বেসিক্যালি এর কোনো উচ্চারণ নেই। এটাও এক ধরনের সিলেবল। অর্থাৎ আমি যদি সবার শেষে ই পাই এবং ইটার যদি উচ্চারণ না হয়, তাহলে এই ইটাকে আলাদা করে আমি কিন্তু আর সিলেবল বলতে পারবো না। অর্থাৎ CAKE, কেক, এটা মনোসিলেবল বা ওয়ান সিলেবল, এটা কিন্তু ডাই সিলেবল ধরার কোনো সুযোগ নেই, কারণ এটা সাইলেন্ট ই। বুঝতে পেরেছেন? এরকম করে আরো অনেকগুলো আছে, যেমন ধরুন ডেট, এই যে দুটো ভাওয়েল। আমরা জানি সিলেবলের সংজ্ঞায় কি পড়েছি এর আগের ক্লাসে, এটা আমাদের ভিডিও লিংক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে, এই ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে যেখানে ভাওয়েল থাকবে, ভাওয়েলকে সাথে নিয়ে সে উচ্চারিত হয়, বাট এখানে ভাওয়েল থাকার পরেও উচ্চারিত হচ্ছে না, এন্ড দ্যাটস ওয়াই এটা আর এই টি এর সাথে কোনোভাবেই সিলেবল হিসেবে যুক্ত হবে না, এটা একটাই সিলেবল হিসেবে উচ্চারিত হবে। এরপরে লক্ষ্য করুন, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অসংখ্য শব্দ দেখি যেই শব্দগুলোর ভেতরে একসাথে পাশাপাশি অনেক ধরনের ভাওয়েল বসে। যেমন ধরুন আমি যদি খুব সিম্পলি বলি বুক, টিম ভাওয়েল। তারপরে যে আমি যদি বলি
ব্রাইড। লক্ষ্য করুন ই এ, এই যে ই এ ও ও বা এ ইউ এরকম অনেকগুলো শব্দের মধ্যে আমরা কিন্তু এই ধরনের আমরা ভাওয়েল, একাধিক ভাওয়েল একসাথে বসে এবং এর একটা উচ্চারণ হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভাওয়েল টিম, অর্থাৎ অনেকগুলো ভাওয়েল একসাথে একটি উচ্চারণ। এখন আমরা যদি মনে করি যে এটা আলাদা উচ্চারণ হবে, এই যে ই আলাদা উচ্চারণ হবে, এ আলাদা উচ্চারণ হবে, এটা আলাদা আলাদা সিলেবল হবে, আসলে কিন্তু তা নয়। এই ভাওয়েলগুলো আলাদা আলাদা সিলেবল হবে না, এটা একটাই সিলেবল, আর অর্থাৎ এটা মনোসিলেবল। ব্রাইড, বুক, এটা এভাবেই তৈরি হয়। এরপরে আর কন্ট্রোলড, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকগুলো জায়গায় অনেক শব্দে আর কে একটা শব্দের শেষের দিকে দেখতে পাই, এবং এই শব্দের শেষে আর গুলোকে উচ্চারণ করতে হয়। কিভাবে উচ্চারণ করতে হয় সেটাকে, যেমন ধরুন বি আই আর ডি, এটা একেবারে এটা না লং সাউন্ড না শর্ট সাউন্ড, অর্থাৎ এই যখনই আর থাকবে তার পূর্বে কোনো ভাওয়েল থাকে তখন সেটা একেবারেই মানে আর কে কন্ট্রোল করে আরটাকে উচ্চারণ হবে, মাঝখানে এই ভাওয়েলের সাউন্ডগুলো খুবই সামান্য, একদমই হালকা। যেমন বার্ড, নট কিন্তু বিট বা বার্ড এরকম লম্বা করে উচ্চারণ হচ্ছে না, সরাসরি বার্ড। বুঝতে পেরেছেন? এটাকে কিন্তু আমরা কি বলছি, আর কন্ট্রোল। এখন যদি বলি ওয়ার্ড, WARD, তাহলে এইখানে কি হচ্ছে, এই জায়গায় ওয়ার্ড এরকম না, একেবারে সংক্ষিপ্ত ওয়ার্ড, অর্থাৎ এই যে আর এর সামনে যে ভাওয়েলটি থাকবে এই ভাওয়েলটিকে সে নিয়ে উচ্চারিত হচ্ছে এবং খুবই শর্ট উচ্চারণ হচ্ছে। এরকম অনেক শব্দের গঠনে আমরা এই আর কন্ট্রোলড যে আমাদের ভাওয়েল রয়েছে, সিলেবল রয়েছে, সেটাকে আমরা উচ্চারণ করতে পারি এইভাবে। আরেকটি সবার শেষে, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা অসংখ্য জায়গায় আমরা দেখেছি, অনেক শব্দে ব্যবহার হয়, সবার শেষে শব্দের শেষের দিকে এল এর পরে একটা ই থাকে। এই ইটাকে আমরা কি বলছি, এই ইটাকে আমরা বলছি কনসোনেন্ট এল প্লাস ই। এই ই থাকার পরে ওই ঠিক সাইলেন্ট ই এর মতো এটার কোনো উচ্চারণ হবে না। ইংরেজি ওয়ার্ড যতগুলো পাবেন সবগুলো ওয়ার্ডের শেষের দিকে এই যদি এল এর সাথে ই থাকে, ই এর কোনো উচ্চারণ নেই, তার মানে ই কে আলাদা করে কোনো সিলেবল করা যাবে না। যেমন able, able, এই ই এবং এল একসাথে যুক্ত হয়ে একটা able, একদম দেখেন BLE এই পর্যন্ত সে নিয়েছে। যেমন আমি যদি আবার বলি table, table, তার মানে কি TABLE, বল। এই ইটাকে বেসিক্যালি যদিও আমরা শেষের দিকে উচ্চারিত হচ্ছে না, কিন্তু এর সাউন্ডটা এই বি এবং এল এর সাথে একেবারে শর্ট, খুবই সামান্য উচ্চারণ হচ্ছে, এই জন্য এটা সম্পূর্ণ একটা সিলেবল। অর্থাৎ এখানে আমি ট্যাবলি এইভাবে উচ্চারণ করতে পারবো না, ই সাউন্ডটা আসবে না। অর্থাৎ ই সাউন্ড যদি না আসে তাহলে আমাকে বুঝতে হবে যে এ যেই অংশে বসছে। এখন আমি যদি আরো বলি, ধরুন ম্যাপল, অর্থাৎ এই যে এল ই তার কনসোনেন্টকে সাথে নিয়ে একটা উচ্চারণ হচ্ছে, এখানে ই এর উচ্চারণ নাই কিন্তু সে ইটা থাকার কারণে সে একটা সিলেবল হচ্ছে। তো এই ছিল আমাদের সিলেবল নিয়ে একদম মজার একটা ক্লাস। হয়তো আমরা এই ধরনের সিলেবল নিয়ে কোনোদিন কেউ আলোচনাও হয়তো আমরা এইভাবে করিনি। এটা খুবই ইম্পর্টেন্ট শব্দ গঠনের ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমি কিভাবে উচ্চারণ করব, বিশেষ করে শিশুরা যারা পড়াশোনা করছে ছোটবেলা থেকে, তাদেরকে আমরা যে ফনিক্স শেখাই কিংবা আমরা যে ধরে ধরে শব্দগুলো উচ্চারণ করতে শেখাই, সে যে শব্দ পড়তে পারবে সেটা কিন্তু এই জিনিসটি সুন্দর করে যদি বুঝিয়ে দেওয়া যায় যে কিভাবে ভাওয়ালকে নিয়ে উচ্চারণ করা যায়, তাহলে তাদের জন্য ইংরেজি পড়াটাও সহজ হয়ে যাবে। তো আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, একই সাথে আমাদের শেয়ার করবেন, শেয়ার করার সুযোগ থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর একই সাথে আমাদেরকে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।